কালকে যেমন বিশ্ব বেহায়া দিবস আসছে, কালকে কিন্তু আমাদের পবিত্র রাত শবে বারাত আসছে, ঠিক কিনা বলেন? এখানেই পরিচয় হয়ে যাবে যারা নিজেকে চরিত্র রক্ষা করবার জন্য বাসায় রাখবে তারা হচ্ছে ফাতেমার চরিত্রবান মেয়ে হবে। আর যেই মেয়েগুলো ইজ্জত বিলীন করবার জন্য রাস্তায় বেরিয়ে পড়বে তারা সব চরিত্রহীন নারী হয়ে যাবে। Now the decision is totally yours, সিদ্ধান্ত আপনার। তবে আমি আপনাকে একজন ভাই হিসেবে বলবো, আপনি একজন ভাই, আপনি একজন বাবা, আপনি একজন স্বামী, কালকে বাসায় গিয়ে ওপেন ডিক্লেয়ার দিবেন, আমি বাবা বলছি আমার মেয়ে কালকে ভালোবাসার দিবসে আমার বাড়ির চৌকাঠ থেকে এক চুল পরিমাণ বাহিরে বের হতে পারবে না। প্রত্যেকটা বাবা যদি নিজের মেয়েকে ঘরে আটকে রাখতে পারত, ভালোবাসার নির্লজ্জ বেহায়া দিবস বাংলাদেশ বন্ধ হয়ে যেত। এক নম্বর কথা, গজব আসছে যেমন বরকত আসছে তেমন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিক যেতে চান। শবে বারাত নিয়ে অনেক কথা। দেখুন প্রিয় ভাইরা, শবে বারাত এবং রমজান নিয়ে দুই একটি কথা না বললে এই মাহফিলটা সম্পূর্ণ হবে না। এই জন্য কারণ রানিং শাবান সামনে আসে রমজান। আপনি যদি কয়েকটা প্রস্তুতি কথা না শোনেন, আপনি সামনে রমজান সুন্দর করবেন কেমন করে? এজন্য তাফসীর করার পূর্বে কয়েকটা কথা রমজান এবং শবে বারাত নিয়ে আমরা শুনবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? প্রথম, শবে বারাতে আমরা কি আমল করবো? নাম্বার 1 আমল, সবাই আমার সঙ্গে শিখে না, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আব্বাজান আপনারা কিন্তু পড়ছেন না, আমি কিন্তু চোখ দেখে বুঝতে পারতেছি। যুবকরা পড়লে হবে না, আমার আব্বাজানদেরকে পড়তে হবে। সবাই একবার, আসলে কিন্তু জয়পুরহাটে আমি এর আগেও এসেছি, আমি দেখেছি এরা কাপুরুষের সন্তান নয়, এরা সবাই বীরপুরুষের সন্তান। আওয়াজ জোরে দিতে হবে, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। এই রাতে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করলে লাভ হবে কি? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যে বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে ক্ষমা চায়, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তার জীবনের সব গুনাহকে মাফ করে দেন। ইস্তেগফার। 2 নাম্বার, এই রাতে বেশি বেশি নফল ইবাদত করবেন। কি ইবাদত করতে পারেন? যেমন আপনি তাহাজ্জুদ করতে পারেন, আপনি চাইলে কোরআন তেলাওয়াত করতে পারেন, এবং আপনি চাইলে 4টা জিকির বেশি বেশি করতে পারেন। আমি শিখাই দিচ্ছি, দেখা যাক আপনারা আমার সঙ্গে 4টা জিকির পাঠ করছেন কিনা। সবাই পড়েন সুবহানাল্লাহ। বামে আওয়াজ খুব ভালো, ডানে কোনো আওয়াজ নাই কেন? কিরে বা কথা বলা কেন? জোরে বলতে হবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়বেন তাকবীরটা বাঘের কণ্ঠে। সবাই পড়েন আল্লাহু আকবার। এই 4টা জিকির যে পাঠ করবে, আল্লাহর হাবিব বলেছেন এবং কোরআনে এই কথা এসেছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাতমাইন্নুল কুলুব। যত বেশি তুমি আল্লাহর নামে জিকির করবে, তোমার আত্মা আল্লাহ নিজেই শান্ত করে রেখে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল, আপনারা সবাই একটা আমল খুব ভালো করে করতে পারেন, সেটা হচ্ছে শবে বারাতে আপনারা সবাই কবরস্থান জিয়ারত করতে পারেন। তবে এটা দলবদ্ধ নয়, একা একা যাবে। দলবদ্ধ যাওয়া এটা বেদাত। একা যাবেন, জিয়ারত করবেন। সর্বশেষ একটা আমল বলে আজকে আমি শেষ করে দিব। শবে বারাতের রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নিজের অন্তরকে একটু স্থির হন, বুঝে না। এর চাইতে বড় আমল আমি পাই না। সবচেয়ে বড় আমল নিজের অন্তরকে হিংসা এবং শিরক, আই রিপিট এগেইন, আবার বলছি, হিংসা এবং শিরক মুক্ত করবেন। যার অন্তরটা হিংসা এবং শিরক মুক্ত হবে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাআলা তাকে শবে বারাতে পরিপূর্ণ ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই 4টা আমল বেশি বেশি করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন।
সর্বশেষ একটা কথা বলে আমি আমার মূল তাফসীরে ফিরে যেতে চাই। আচ্ছা, আপনাদের যারা এসেছেন আজকের মাহফিলে, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে কার কার? আচ্ছা, অনেকের বউ আছে। আচ্ছা, হাত নামান। বউ আছে, হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেল না, একটু হাত তোলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চেয়ারম্যান সাহেব, আমার হুজুর, একটু তাকান। আপনাদের বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আরে যাদের বউ নাই, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পরে সবাই আমিন। তোমরা যদি আমিন না করো, তোমার দিন কিন্তু খারাপ হবে। জোরে কও আমিন। আল্লাহ যাদের বউ নাই, শুধু বিয়ে করার তৌফিক দান করে। পরে সবাই আমিন। শুধুমাত্র বিয়ের চিন্তা করলেই হবে না যুবক ভাইরা, হালাল ভাবে প্রচুর টাকা ইনকাম করতে হবে বাংলাদেশে। কারণ টাকা ছাড়া আজকালকার বাবা যে মেয়ের হাতটা কোথাও ছাড়তে চায় না। আর মেয়েদের রুচিও এত খারাপ, টাকা পাইলে টাকলা বুড়ার সঙ্গে বিয়ে দিতে বসে যায়। না, এমন মেয়ে তো জয়েন্ট হাটে নাই। আল্লাহ থাকলে হেদায়েত দান করে। পরে সবাই আমিন। আমি সেই দিন মজা করেই বলছিলাম যে তুমি যদি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে চাও, প্রচুর টাকা তোমাকে হালাল ভাবে ইনকাম করতে হবে। যদি তুমি টাকা কামাই না করো, ওই যে তোমার একটা দিন আসবে যে তুমি বলবা, চাচা বাড়িঘর তো সাজানো কেন, হেনা কোথায়? আর চাচা বলে, বাবা হেনা খোঁজ খবর লাভ নাই, চাচা ওর বিয়ে হয়ে গেছে, তুমি গাঁজা খেয়ে ঘুরে বেড়াও। অতএব একটা কথা, আমার যেই মেয়েকে পছন্দ, সেই মেয়েকে চাওয়ার পূর্বে আমি আমার নিজের ব্যক্তিত্ব এবং অবস্থানকে শক্ত করবো। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আমরা সবাই মিলে আজকে 3টা তাকবীর দিব। তাকবীর শেষ আলোচনা শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই, আর সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাই। আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি আজকের মাহফিলে। তো আমার বিবাহিত আব্বাজান যারা এসেছেন, যুবক ভাইরা যাদের বউ আছে, তারা একটু কাশি দিয়ে গলাটা ঠিক করবেন। বিবাহিত ভাই, জাস্ট বিবাহিত ভাই। সিঙ্গেল তোমরা একটু চুপ থাকো, শোনামনি, নতুন হওয়া যাবে না, পুরাতন হওয়া লাগবে। বিবাহিত ভাইয়ের তাকবীর দিবেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মোটামুটি চলে, খারাপ না, খারাপ না। এবার সিঙ্গেলদের পাও। সিঙ্গেল একটা কাজ দাও। আচ্ছা, যারা বিবাহিতরা আছেন তারা খুবই ম্যাচিউর, এবং আমার আব্বাজানরা এদিকে আছেন, এদিকে আমার আব্বাজানরা আছেন। আপনারা এই নাম্বার দিবেন এবং আমার হুজুর চেয়ারম্যান সাহেব নাম্বার দিবে। আমি কাউকে নাম্বার দিব না, দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা তাকবীর দিবেন। নাও ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল এন্ড ম্যারিড পিপল কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। বিবাহিত ভাইরা চুপ থাকবেন, সিঙ্গেলরা মেক নয়েজ। তোমরা আওয়াজ দিয়ে আমাকে তাকবীর দিবে, দেখা যাক কারা কারা। সিঙ্গেল ভাই, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন। হলো না, মানে जीतते गियो কেন যেন আমরা হেরে গেল। যাই হোক, जो हो गया उसके बारे में सोचना नहीं है। अब चलो सामने बढ़ते हैं। দেখা যাক এবার সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে, তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ থেকে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কত জোরে আওয়াজ আপনাদের আসে। সবাইকে আসি দেন। এবার ক্যামেরায় রেকর্ড হচ্ছে, এটা আগামীকাল ফেসবুকে ইউটিউবে ছড়িয়ে যাবে। আমি চাই জয়পুরহাটের সন্তানরা এমন জোরে তাকবীর দিবে, প্রত্যেকটা জেলার সন্তান বলতে বাধ্য হবে, আমার সামনে কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
কোরআন হাদিস যেখানে, আর মোলামা যেখানে, জয়পুরহাটবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পরে সবাই আমিন। আমাকে সরাসরি আজকে প্রথম দেখলেন কারা কারা, একটু হাত তুলে সরাসরি। হ্যাঁ, ফেসবুকে দেখছো তো সবাই নাকি? সরাসরি আজকে প্রথম নাকি? আচ্ছা, হাত নামা। প্রিয় ভাইরা, আমি আবারও বলছি, এখানে আহলে হাদিস ভাইরাও থাকতে পারে, এখানে কওমির ছাত্ররাও থাকতে পারে, এখানে আলিয়ার ছাত্র থাকতে পারে, এখানে স্কুলের ছাত্র থাকতে পারে, কলেজের ছাত্র থাকতে পারে। আমরা সবাই দল দিয়ে নয়, আজকে বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। ঠিক কি বলে? প্রত্যেকটা যুবক এবং মুরব্বী আব্বা জান, এখন যেমন অ্যাক্টিভ আছেন, দোয়া পর্যন্ত অ্যাক্টিভ থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করে, যে কথা শোনার জন্য হেদায়েতের ওসিলা হয়ে কাজ করবে। পড়েন সবাই আমিন। আজ এই যে সেলফি টিকটক বন্ধ কর, বন্ধ কর, ওগুলো করা যাবে না, চলে যা, এগুলো করা যাবে না। আমাকে ভিডিও করে কোনো লাভ নেই, আমার কথাগুলো শোনো না, আমি হাসির জন্য বলি নেই। হাসি ফুজুর মজার সময়, মজা ব্যক্তিত্বের সময় ব্যক্তিত্ব। প্রিয় ভাইরা, এটা করা যাবে না। আর মুখে যেন আমি আর হাসি কারো না দেখি। এখন আমি যা বলবো রেফারেন্স ভিত্তিক কথা বলবো এখন থেকে। মেহেরবানি করে মোবাইল ফোনে কনসেন্ট্রেট করা যাবে না। আমি কি বলছি, ফোকাস অন ইট, এখানে খেয়াল করা। আজ এই জয়পুরহাটের সদরের মাটিতে আমি আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। জয়পুরহাটের ভাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আপনারা খুবই অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অ্যাক্টিভ হন, একটু অ্যাক্টিভ হন। আমার প্রশ্ন করছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এই মুহূর্তে আমি সবাইকে পরকালের জীবন নিয়ে 3টা প্রশ্ন করব। আশা রাখবো সবাই দিল থেকে আমাকে উত্তর দেবেন। প্রথম প্রশ্ন, আজকের মাহফিলে আমরা সবাই এই ভেড়ির জামানায় বসে আছি, জয়পুরহাট শহর। আপনি যে বাসায় ফিরে যাবেন এই মাহফিল শেষ করে জীবিত অবস্থায়, do you have any guarantee? Do you have any guarantee about it? কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার জীবনটাই হচ্ছে এরকম, আজকের জীবিত, কালকের মুর্দা, আজকের হিরো, কালকে জিরো, আজকের জিরো, কালকে হিরো। ঠিক না বলে? দুনিয়ার খেলাটাই হচ্ছে এরকম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি প্রত্যেকটা উম্মতের জন্য একটা সময়সীমা বেঁধে দিয়েছি, যার সময় যেই সময়ে শেষ হয়ে যাবে ওই মুহূর্তে মালাকুল মউতকে পাঠিয়ে তাকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তার মানে দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। নাম্বার 1 শেষ। নাম্বার 2, এবারে একটু বুঝে, একটু বুঝে। আচ্ছা, আমরা এখন যেই জগতে আছি, আমার মুরব্বী আব্বাজান, আপনারা আমার পরিচয়, আপনারা আমার দাদা। আমার দাদাকে আমি জীবনেও দেখি নাই। আমার দাদা আমার জন্মের আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্বাকে বললাম, আব্বা, দাদার কি কোনো একটা ছবি তোমার কাছে নাই? আব্বা বলছে, না আব্বা, তোমার দাদার ছবিও আমার কাছে নাই। তো দাদা কাকে বলে, দাদার ভালোবাসা কেমন হয়, এটা আমি জানি না। তো আপনাদেরকে আমি দেখলে আমার দাদার কথা মনে পড়ে। দাদা আমার পরিচয়, দাদাকে আমি দেখতেও পারি নাই। তো আপনারা আমার দাদা, আপনারা আমার বাবার মতো, আপনারা আমার সাথে কথা বলবেন। দেখেন, আপনারা আমার প্রত্যেকটা কথাই বুঝবেন, আমার কোনো কথাই আপনার বোঝার বাহিরে যাবে না। দিস ইজ মাই প্রমিস, এটা আমার ওয়াদা আপনার সাথে। উত্তর দিবেন আমাকে সবাই, শুধু যুবকরা নয়, মুরব্বীরা। বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতের জীবন বেশি উত্তম। দলিল কোথায়? দলিল দিচ্ছি। 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, 4 নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা শোনো শোনো, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, দুনিয়ার জীবনটাই সেরা লাইফ নয়, বরং আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে উত্তম বানিয়েছেন একজন, তিনি কে? কত সুন্দর কথা! The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, দুনিয়ার জীবন থেকে ধোঁকা খেয়ে যেও না। দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি স্ট্যাটাস এডুকেশন সব হচ্ছে ধোঁকা, এটা আসল জীবন নয়। দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন হাজার গুণ সেরা। ওরে ভাই জোরে বল সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, আপনারা তো বলেই দিয়েছেন যে হুজুর আজকে আপনাকে আমরা সরাসরি প্রথম দেখলাম, আগে দেখেছি ইউটিউবে ফেসবুকে। আমাকে টু অবজার্ভ করবেন, আমার মুখে যে লম্বা লম্বা চাপ দাড়ি, আমার যে হাইট, আমার যে চেহারা, আপনাদের আমাকে দেখে আনুমানিক কি মনে হচ্ছে সেটা বললে আমি খুশি হব। আনুমানিক আমাকে আজকে ফেস টু ফেস দেখে আমার বয়স আনুমানিক কত মনে হচ্ছে বলবেন? আনুমানিক 28, একজনের 28 পেয়েছে, আর কেউ 30, আর কেউ? আচ্ছা, আপনাদের উত্তরটা একদম ভুলও না আবার একদম সঠিকও না। আচ্ছা, এখানে আমার প্রশ্ন শুনতে হবে, আগে আমার প্রশ্ন শুনুন। এখানে আমার কোনো আব্বা জান কি এসেছেন যে আব্বা জানের বয়স 50 প্লাস, মানে 50-এর বেশি? এমন কোন আব্বা থাকলে একটু হাত তুলবেন। আব্বা জান যা করবেন আমার কথায় 1 2 3 4 মাশাআল্লাহ 5, অনেকের হাত উঠেছে মাশাআল্লাহ, হাত না। এবার আসুন কোরআনে ফিরে যাই, কোরআন কি বলছে দেখেন। আমার জয়পুরহাটের ভাইরা আমাকে আওয়াজ দিয়ে উত্তর দিবেন, দুনিয়ার হায়াত বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? মাশাআল্লাহ, রাইট আনসার। কোরআন কি বলছে দেখেন, শুধুমাত্র লম্বা জীবন আখিরাত জানলেই হবে না, কত লম্বা কত বিশাল, you have to know that, আপনাকে জানতে হবে এটা। দেখেন কোরআন কি বলছে, 30 নম্বর পড়া, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিয়াতের লাস্ট আয়াত, 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালের জীবন শুধুই লম্বা, এই কথা জানলে যথেষ্ট হবে, তোমাকে বুঝতে হবে কত লম্বা। আল্লাহ তাআলা বলছেন, আমার যেই বান্দার বয়স দুনিয়ার জমিনে 80 বছর ছিল, আমার যেই বান্দার বয়স দুনিয়ার বুকে 100 বছর ছিল, এই 100 বছরের মুরব্বী যেই দিন মারা যাবে, পরকালের জীবন যেই দিন থেকে শুরু হবে, মুরব্বী বলবে, আল্লাহ পরকালের জীবনটা এত লম্বা, আমার কাছে আজকে মনে হচ্ছে I was in the world just like on morning or on evening. আল্লাহ, আমার কাছে 100 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। Could you imagine that? একবার ভাবেন তো যে আপনার 80 বছরের জীবনটা পরকালের সামনে just like on morning or on evening, একটা সকাল কিংবা সন্ধ্যা। কতটা লম্বা সময় হবে সেই পরকালের জীবন। এবার আসুন সবাই একটা আবদার জানাই, সবাইকে 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করতে হবে। এখনই বন্ধ করবেন না, একটু থামেন। পেছনে 2-1 যুবক তোমরা কথা বলছো, I'm listening to your sound. Don't create a single noise. একটা আওয়াজ আসা যাবে না। আমরা জয়পুরহাটের সন্তান, আমরা যেখানে ভদ্র থাকতে হবে সেখানে ভদ্র পরিচয় নিয়ে আমরা বসে থাকবো। Don't create a single noise. একদম চুপ থাকতে হবে। আমি আসিফের এই চেয়ারে বসে কথা বলার কোনো যোগ্যতা নাই, বিশ্বাস করেন, trust me, believe me, I'm telling you the truth, আমার কোনো যোগ্যতা নাই। আমার চাইতে ভালো আলেম
ভালো যোগ্যতা সম্পন্ন ছাত্র আমার সামনেই বসে আছে, শত শত। আমি অধমকে আল্লাহ তাআলা এখানে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি মনে করি এর পেছনে সবচেয়ে বড় হাত হচ্ছে আমার বাবা এবং মায়ের দোয়া, আমার বাবা মায়ের দোয়া। আমি মুরব্বী আব্বা আমি মনে করে বিশ্বাস করি, এটা আমি মন থেকে বিশ্বাস করি। আমার কোনো যোগ্যতা নাই। কত ছাত্র আমার চাইতে ভালো, কত যুবক তাদের চেহারা আমার চাইতে সুন্দর, কই আমার মতো ভালো মানুষ তাকে বাসে না। তার মানে অবশ্যই এর পেছনে আমার আব্বা আমার দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে। আমি যে কথাগুলো বলবো আমি একটু ভূমিকা দিয়ে নেই, বুঝতে আপনাদের সহজ হবে। ভূমিকা দিয়ে পুরো 1 ঘন্টা কি কথা হবে ভূমিকায় জেনে না। প্রথম আমরা জানবো পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন, মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে, মানুষগুলো মারা যাবে কেমন করে। হাদিসে আসছে মৃত্যু হচ্ছে মোট 2 প্রকার। এক, নামাজি বান্দার মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু। এটা আমরা প্রথমে জানবো। নাম্বার 2 আমরা জানবো আজীবন শুনেছি কবরের জীবন, কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন হতে পারে, কবরের লাশ যখন দাফন হবে আমার সঙ্গে সেই দিন রাতে কি ঘটতে পারে, এটা আজকে আমরা জানবো সেকেন্ড পয়েন্টে, 2 নাম্বার বিষয়। এবং সর্বশেষ আমরা আরো 3টি বিষয় ওয়াচ করবো। নাম্বার 1, মৃত্যু মানে ইজ নট এন্ড অফ ইউর লাইফ। মৃত্যু মানে আমার জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরেও দেয়ার ইজ অ্যানাদার লাইফ, একটা জীবন আছে। আমার মৃত্যুর পরে আমাকে রূহ দিয়ে জীবিত করবে একজন, আমাকে বলেন সবাই তিনি কে? 2 নম্বরে আমরা জানবো আজীবন শুনেছি কিয়ামত, হিসাব দিবস। আজকে আমরা জানবো সে কিয়ামতটা কায়েম হবে কেমন, আল্লাহ তাআলা হিসাব নিবেন কেমন করে। এবং সর্বশেষ আমরা জানবো 5 নম্বর, কিয়ামতের পরে 2টা দল মানুষের মাঝে ভাগ হয়ে যাবে। এক হচ্ছে জান্নাতি, আর এক হচ্ছে জাহান্নামী। জান্নাতে মানুষ যাবে কেমনে, জাহান্নামে মানুষ যাবে কেমনে, আজকে এই 5টা বিষয়ে আমরা আলোচনা শুনবো কোরআন এবং হাদিস থেকে দলিল উল্লেখ করে। বলেন সবাই ইনশাআল্লাহ। একটু হাত তুলে আওয়াজ করে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। সবাই যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন সবাই চোখ বন্ধ করবেন। সবাই, আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। চোখ বন্ধ যদি হয়ে থাকে সবাইকে বলবো জয়পুরহাটের ভাইরা মাথাকে এবার নিচু করে, গলাটা নামায় দেয়, মাথা নিচু। আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, বাট আমার বিশ্বাস এখানে কোনো বেঈমানি গাদ্দার নেই। সবাই আমার কথা শুনবে। সবাই চোখ বন্ধ, মাথা নিচের দিকে। যদি আপনি করে থাকেন ধাপে আসে। সবাই এই মুহূর্তে ভাবেন যে আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পরেই আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আজকে রাতেই আপনার মৃত্যু হবে। জাস্ট ট্রাই টু থিংক লাইক দিস। এভাবে ভাবেন। সেকেন্ড, আপনি ভাবেন আপনি কবরের মধ্যে শুয়ে আছেন, মুনকার নাকির আপনার কাছে এসেছে, ফেরেশতারা আপনাকে ধরেছে কবরের মধ্যে। সেই পরকাল এবং কবরকে জাস্ট 5টা সেকেন্ড চোখ বন্ধ করে চিন্তা করুন। আমি 1 থেকে 5 বলছি, সবাই মৃত্যু স্মরণ করবেন। 1, 2, 3, 4, 5। জয়পুরহাটের ভাইরা সবাই চোখ খোলেন, মাথা উঁচু করেন, আমার চোখের চোখ রাখেন। আজ জুমাত, কালকে শুক্রবার। মনে করেন যখনই আপনার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে, আল্লাহর হাবিব বলেছেন মালাকুল মউত তার সামনে এসে দাঁড়িয়ে যাবে। তবে এই 4টার মানুষের মাঝে 2টা ভাগ হবে। 1, the death of people those who perform the salah. Number 2, the death of people those who do not perform the salah. 1 নামাজি বান্দা, 2 বেনামাজি বান্দা। নামাজি বান্দার মৃত্যু কেমন হবে জয়পুরহাটের ভাইরা কলিজার থেকে শুনবেন।
নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহে একটা জুব্বা থাকবে, সাদা ধবধবে জুব্বা, তার গায়ের রং হবে সাদা ফর্সা, মুখে থাকবে লম্বা লম্বা চাদর, দেখতে হবে তাকড়া যুবক। মালাকুল মউত নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, জাস্ট লাইক দিস, এইভাবে। আর কি বলবে? হাদিসে এটাও এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। হে নামাজি বান্দা, আসো, বের হয়ে আসো। বলবে কোথায়? ডাক দিয়ে বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। আরে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ। রূহটা বের হবে। আচ্ছা, কই যায় দুটা, কই যায়? চোখ আছে আমার, ওয়াশরুম যদি লাগে দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, বাট কোন ইস্যু ছাড়া উঠে গেলে বুঝতে হবে তার হৃদয়ে কোরআনের জন্য ভালোবাসা নাই। ঠিক না বলে? খবরদার, একজন উঠেছেন আর কারোকে আমার চোখ যেন না যায়, আমার দিকে সবাই দেখবেন। এইটা আমার হাতে কি জয়পুরহাটের ভাইরা? বাচ্চারা বলেছে, আপনারা বলেন এটা না কি? একটু দেখেন তো, এইটা কি গোল না চারকোনা? মাশাআল্লাহ, রাইট আনসার। আল্লাহর হাবিব বলেছেন, কাফার মিন আকফারিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবেন। মালাকুল মউত তার ডান হাত দিয়ে রূহটা কবজ করবেন। সুন্দর করে মালাকুল মউত তার রূহটা রেশমি রুমালের চাদরে রাখবেন। ওয়াহাদুন মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। কত সুন্দর হবে নামাজি বান্দার মরণ, মরলেই জানে, মরলেই জানে। এবার আসুন, বেনামাজি মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে। এখানে অনেকে এসেছেন, এই কথায় রাগ করবেন না, এখন যেটা বলবো কেউ রাগ করবেন না। আমি যদি এখন স্টেজ থেকে নেমে যাই এবং কয়েকজন লোকের পকেটে যদি আমি হাত দেই, গ্যারান্টি দিয়ে বলতে পারবো কিছু লোকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে, এখন। এবং মাহফিল শেষ করে যাবে এই ডান দিক দিয়ে, রাস্তাতে বিধয়টা নিয়ে বাসায় ফিরে যাবে। ঠিকই হবে। আপনার মৃত্যু কেমন হবে আমার থেকে শুনুন, আপনি শুনুন আমার থেকে। এখানে অনেক যুবক এখন বের হবে। যদি আমি আর ফোনটা চেক করি, ওর মেসেঞ্জারে ওর গার্লফ্রেন্ডের নাম জান লিখে সেভ করা আছে। এখানে অনেক যুবক আছে এরকম, যার ফোন চেক করলে তার গ্যালারিতে কয়েকশো হিন্দি গান খুঁজে পাওয়া যাবে। আসুন, আপনার মৃত্যু কেমন হবে? মুখে হাসি যদি থাকে, আপনি নির্লজ্জ হয়ে যাবেন। নির্লজ্জতার প্রমাণ দিয়ে না, শোনেন আপনার মৃত্যু কেমন হবে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের পোশাক হবে কালো কুচি, এই দুইটা চোখ হবে লাল টকটকে, দেহের পুরো চামড়া রং হবে নীলাভ বর্ণের চেহারা। মালাকুল মউতের এক পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখা সাথে সাথে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, বেনামাজি মা মালাকুল মউত তার দিকে চোখ চলে আসবে। দেখবেন অনেক মানুষ যখন মারা যায়, দেখবেন অদৃশ্যের দিকে কেমন যেন দুইটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কি যেন তারা দেখতে পাবে। তারা মালাকুল মউতকে দেখবে। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক থরথর করে কাঁপবে। মালাকুল মউত একটা ধমক দিয়ে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল হাবিতা উখরুজি ইলা গাদাবিল্লাহ। হে বেনামাজি, বের হয়ে
রুহুটা ভেতর থেকে বের হয়ে একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে, আর একবার ভয়ে পেছনে ঝুঁকে দৌড়ে যাবে। হাদিসে আসছে মালাকুল মউত তার বাম হাতটা পেছনে ঝুঁকে, আমার বাম হাত দেখে পেছনে ঝুঁকে, পেছন থেকে মালাকুল মউত বেনামাজি রূহের দিকে যখন তার রূহটাকে তার বুক থেকে আমরা টেনে হিঁচড়ে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিঁচড়ে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে, ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে ৭০ গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই হাদিসগুলো আমি যখন বলি আমার পশমগুলো দাঁড়িয়ে যায়, না ভয়ে দাঁড়িয়ে যায়। আমি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আমি এই যে when I was a kid just like this, এতটুকু যখন বাচ্চা তখন থেকে আমি নামাজ পড়ি আমার জন্য নয়, আমার আব্বা একজন ইমাম, একজন খতিব, একজন প্রিন্সিপাল, আমাকে নামাজ শিখিয়েছে আমার বাবা। তাও হাদিসগুলো শুনলে আমার কলিজা শুকায় যায়। আপনি নামাজ পড়েন না কেমনে? কেমনে বেনামাজি হন? আমার এটা বুঝে আসে না। ৩টা বাজে ৪টা বাজে যুবক তাহাজ্জুদ নাই, এশার নামাজ নাই, সারা রাত ধরে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পড়ে থাকে। আপনি ইমানদার কেমনে হবেন? লাশ রূহ কবজ করার পরে দুনিয়াতে পড়ে থাকবে। এবার আসবে আপনার সেকেন্ড হাফ খবরের জন্য। এবার একটা প্রশ্ন করব সবাইকে, হয়তো আপনারা ৯৫% মানুষ ভুল উত্তর দিবেন। আপনাদেরকে আমি আটকাতে চাই, আপনারা আমার সবাই কলিজার মানুষ। আমি বললাম কেন যেন আপনি একটু বুঝে আমাকে উত্তরটা। আবারও বলছি, অনেকে ভুল উত্তর দিবেন। সো প্লিজ থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দেন। বলেন তো কবরের প্রশ্ন হবে মোট কয়টা? 4টা। মাশাআল্লাহ, দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার। মোট প্রশ্ন হবে 4টা। আমাকে সবাই বলবে, আমি তো বাধাতে জিজ্ঞেস, আমি বলতে চাই, আমি বলতে এসেছি, আমি শিখাইতে এসেছি, শিখতে এসেছি। বলেন সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? আর একটু জোরে, কয়টা? আমি প্রশ্নগুলো করবো সবাইকে, আপনারা আমাকে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, কবর যখন আপনার লাশ রাখা হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন 40 কদম দূরে যাবে, 2জন ফেরেশতা আসবে। প্রথম প্রশ্ন, হু ইজ ইউর গড? আমাদের রব একজন, তিনি কে? না, এত আস্তে বললে হবে। আরেকবার, আমাদের সকলের রব একজন, হাত তুলে বলেন সেই রব কে? আল্লাহ আমার রব। বললেন না আপনার আমার সাথে, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। ওকে, 2 নম্বর প্রশ্ন, আমার নবী আতারিফু হাযা রাজুল, তুমি কি মানুষটাকে চেনো? তোমার কে হয়? সবাই উত্তর দিতে পারবে না। কারণ কি? বোঝাচ্ছি আপনাদেরকে। এটা আমার মুখে কি? এই যে এরা কয় আপনার কন্যা, এটার নাম কি? আরেকবার, এটার নাম কি? আচ্ছা, একটু সত্য করে বলবেন। আব্বা জান, আপনি আমাদের বললেন, মনে যা আছে তাই বলবেন, বাড়িয়ে বলবেন। আমি তো চাইলে গাড়িটা ক্লিন শেপ করতে পারি না? আরে ভাই বল না, পারি কি পারি না? আমি যে গাড়িটা রেখে দিয়েছি, চাপ গাড়ি, আমাকে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? আমাকে দেখতে কি অসুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে? অনেক মেয়ে আছে দাড়ি দেখলে পছন্দ হয় না, গায়ে চুলকানি উঠে। বলো 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 বলো। আছে 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 আছে। তো আমি তো আজকে জয়পুরহাটে অনেকদিন পরে আসলাম। আমি একটা কথা সবাইকে বলতে চাই, দেখেন প্রিয় ভাইরা, আমরা রাজশাহীর মানুষ কিন্তু ভদ্র মানুষ।
রাজশাহী কিন্তু সবচেয়ে বড় শিক্ষা নগরী বলা হয়, এবং জয়পুরহাট রাজশাহীর মধ্যে পড়ে। এবং আমি রাজশাহীতে লম্বা সময় ধরে আছি, লম্বা সময় আমার বাবা রাজশাহীতে আছেন, যদিও আমি রাজশাহীর ছেলে নই। তবে আমাদের ভদ্রতার সুনাম আছে। আপনাকে যদি কোনো মেয়ে বলে যে আপনাকে দাড়ির জন্য আমার পছন্দ হচ্ছে না, যদি বলবেন যে আপু একটু সাইডে আসেন, 1 মিনিট কথা বলুন, 1 মিনিট। তো আপু যখন সাইডে আসবে তুমি বলবা যে আপু আপনার যেহেতু রুচিতে সমস্যা আছে দাড়ি নিয়ে, তো আমার মনে হয় যে আপনার মতো মেয়ের জন্য, আমার মতো বীর পুরুষ নয়, দাড়িওয়ালা নয়, আপনার মতো রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লি আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। সবাই দাড়িওয়ালা দেখলে অনেক মেয়ের পছন্দ না হইলেও গাঞ্জাখোর দেখলে অনেকে উল্টায় লাফ দিয়ে বলে। আর যেই মেয়েদের গাঞ্জাখোর পছন্দ হয়, বাস খায় বিশাল বড় একটা বাস। কারণ গাঞ্জাখোর তো নিজেই গাঞ্জা খাইয়া কুল পায় না, ও তার বয়ে বললে বুঝতে কেমন করে জয় করেছিল। আমরা আমার বন্ধুদেরকে দিনদার যুবকের গুরুত্ব বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। 3 নম্বর প্রশ্ন উত্তর আমাকে সবাই অহংকার নিয়ে বলবেন, গৌরব নিয়ে বলবেন, বুকটাকে টান টান করে বলবেন, সিনা টান করে। আমাদের ধর্মের নাম, আরে মিয়া গৌরব নিয়ে বল, ধর্মের নাম। আমরা খুশি না বেজা? আমাদের ধর্ম ইসলাম বলে, কিন্তু আমরা ভারতকে ছাড় দিয়ে কথা বলি। এখানে আমার বিএনপি স্টার আছেন, অনেকে বিএনপি আছেন, অনেকে জামাতের আছেন, বিভিন্ন দলের আছেন। অনেকে মাঝে মাঝে মিডিয়ায় বক্তব্য দেয়, বাংলাদেশকে বলে যে তোমরা ভারতকে ভয় করে কথা বলবা, ভারতকে এই করে সেই করে কথা বলবা। কেন? ভারতের সোলজার, সেনা, আর্মি অনেক বেশি, বাংলাদেশের সংখ্যায় কম, তাই তোমরা ভারতকে ভয় করো। সেকেন্ড, বাংলাদেশ হচ্ছে ছোট্ট একটা দেশ, আর ভারত বিশাল বড় দেশ। আপনাদের যদি এই লজিক বুঝে আসে, আমার থেকেও একটা লজিক আপনি বুঝে নেন। আমি মানলাম যে ভারতের সোলজার তথা সেনা, আর্মি অনেক বেশি, হতে পারে 10 লাখ, আমাদের হতে পারে 1 লাখ। পার্থক্য একটা জায়গাতে আছে, একটা জায়গায় আছে পার্থক্য, এক জায়গায়। সেটা কি? 10 লক্ষ সেনার মাঝে ভারতের ঈমান নাই, আর আমার বাংলাদেশে 1 লক্ষ সেনা, তার প্রত্যেকে আল্লাহর ঈমান আছে। আল্লাহর হাবিব বলেছেন, একজন ঈমানদার যুবক 1000 কাফেরের সমান। অতএব একটা সাংবাদিক আছে মাঝে মাঝে বলে বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। তারপরে ও বলে যে জয়পুরহাটের কথা বলে না, বলে যে চট্টগ্রাম নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব, তোমরা কি করে খাবা এটা তোমরা ভেবে না, আমাদেরকে হুমকি দেয়। তা আমিও ভাই ভদ্র ভাষায় বলি, নিতে হলে তো আগে আসতে হবে। আসো 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 আসো। তোমার মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কোনো জোয়ার প্রয়োজন নয়, জয়পুরহাটের যুবকরাই হারাপ হয়ে যাবে। আমরা ভদ্র ঘরের সন্তান, আমাদের ধর্ম ইসলাম, তাই আমরা মারামারি চাই না, ঠিক কি বলে? 3 নম্বর প্রশ্ন শেষ। আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দাকে 4 নম্বর প্রশ্ন করো। ফেরেশতা বলবে, আরে বাপ রে বাপ, আপনি তো একটা প্রশ্ন আটকান না ভাই, আপনি এতগুলো উত্তর দিয়ে ফেললেন। What's the source of your knowledge? আপনি এতগুলো জ্ঞান অর্জন করেছেন কই থেকে? আপনার জ্ঞানের উৎস কোথায়? বুঝে থাকলে উত্তর না, সবাই কোথায়? আল্লাহ বলবে, ফেরেশতা আর না, আর না, থাম থাম থাম, আর কোনো প্রশ্ন নয়।
আমার বান্দার কবরকে এখনই তোমরা জান্নাতের বাগান বানাও। না এত আসতে না, জোরে বলেন, আরেকবার বলেন, তোমরা এখনই আমার বান্দার কবরটাকে জান্নাতের ঘাম দিয়ে ভরপুর করে দাও। এরকম কবর আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই তাকবীর দিবেন, আমার সঙ্গে হাত তোলেন, তবেই হবে। প্রিয় ভাই, আমি এসেছি 10টা 15-তে, এখন বাজে 11টা 30। কমিটিটা আপনার আগে শেষ করা, আমারও আগে করা শেষ, এটাই আমার শিখতে। তবে হ্যাঁ, এখন এই মুহূর্তে একটা ওয়াদা হবে, 2 হাত তুলেন তুলেন তুলেন, আমার সঙ্গে ওয়াদা করা। সবাই একটা আসতে, আমি যা বলতে বলবো তাই বলবো। বলেন সবাই হুজুর। ডানা আওয়াজ নেই, বলেন সবাই হুজুর। আমরা জয়পুরহাটের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। 2 হাত দেখতে চাই, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার আসুন শেষ 3টা বিষয় নিয়ে কথা বলি। 1 নাম্বার হলো, যেই বান্দা পরকালে বিশ্বাস রাখবে, আল্লাহর হাবিব বলেছেন তার প্রথম বিশ্বাস হবে মৃত্যুর পরে আমার দুনিয়ার জীবনটা যদিও বা শেষ হয়ে গেল, বাট মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে আমাকে আবার নতুন করে জীবন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? If you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস করে দুনিয়ার জীবনের পরে, মৃত্যুর পরে আবার আমাকে জীবন দিবে একজন, তিনি কে? 1 নম্বর শেষ। 2, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমার এই অবস্থা যদি কেউ বুঝে যায়, আমার ওয়াজের 70% সে বুঝে যাবে। আর মাঝে মাঝে আমরা একটা প্রবাদ বাক্য বলি, শেষ ভালো যার সব ভালো তার। আমরা এতটা অ্যাক্টিভ আজকের শ্রোতা, আজকের এই মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। 2 নম্বর, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যে বান্দা পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস রাখে, আমার আমল চাই ছোট হোক। কথা কি বোঝা যায়? ডান করবেন না আমার চোখে। আরেকবার জিজ্ঞেস করছি, কথা কি বোঝা যায়? আমার আমল চাই ছোট্ট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলে যাররা যাররা হিসাব কিয়ামতের দিবসে নিবে একজন, তিনি কে? বলেছিলাম যে হিসাবটা কেমনে হবে বুঝাই দিবে। এখন আমার 2 হাত আমি তুলেছি, কাউকে তুলতে হবে না হাত, আমার হাতটাকে 2টা হাত আমি মিলিয়েছি। ও আব্বা জানো যুবক ভাইরা, দেখা যায়? একটু বলো না, দেখা যায়? একটু 2 হাত দেখবেন। আমি আয়াতটা একটু পরে বলবো, আগে একটু ব্যাখ্যা দিয়ে একটু আয়াতটা পরে বলছি। এটা আমার ডান, এইটা আমার, কথা বলেন, এটা আমার, এটা আমার। আল্লাহ বলবে, এই ফেরেশতা, আমি আমাকে দিয়ে বলছি, এই ফেরেশতা, আসিফ হুজুরের আমল নামা ওজন দাও। আল্লাহ করুক, আল্লাহর কাছে দোয়া করি এইটাই যেন হয়। আল্লাহ দেখবে যে বান্দার আমল নামাটা ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, একদম 1% একটু হালকা উঠে গেছে। আল্লাহ বলবে, যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, সূরাতুল কারিয়া 30 নম্বর পারা। আল্লাহ বলছে, বান্দা তোর আমল নামা যদি 100-তে 51 হয়ে যায়, জাস্ট 1% বেড়ে যায়, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ফয়সালা করে দেব। আপনারা হয়তো বা চিনবেন, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, নাম হচ্ছে মাওলানা তারিক জামি। নাম শুনেছেন? মাওলানা তারিক জামি, টপ ফেমাস স্কলার ফ্রম পাকিস্তান। যদিও তিনি এখন শুধু পাকিস্তানে ফেমাস নন, ওয়ার্ল্ডলি ফেমাস, পুরো বিশ্বের মানুষ তাকে আজকে চেনে। আমি তার একজন ভক্ত।
আমি তার অনেক অনেক ওয়াজ শুনেছি এবং তার ওয়াজ থেকে আমার জীবন অনেক পরিবর্তন হয়েছে। তো সেই দিন মানে মাঝে মাঝে বাসায় বসে থাকলে, যা হয় ফ্রি থাকলে ইউটিউবে ঢুকে এমনিতে আমি মাঝে মাঝে স্ক্রল করি যে দেখি কি আমার সামনে আসে। তো সত্য কথা বলতে সেই দিন আমি ইউটিউবে ঢুকে আমার সামনে প্রথমে একটা লেকচার আসলো। লেকচারের থাম্বনেইল তথা টাইটেল ছিল এরকম, কিয়ামত के दिन बंदा का हिसाब कैसे है। কিয়ামতের দিবসে আল্লাহ বান্দার আমলনামার হিসাব কেমনে নেবেন। দ্যাট ওয়াজ দ্য টাইটেল অফ স্পিচ। এটাই ছিল তার মূল বক্তব্যের টাইটেল। আমি শুরু করলাম, শোনা দেখা যাক কি পাওয়া যায়। যখন শোনা শুরু করলাম, উনি একটা অবাক করা ঘটনা বললেন, যেটা শুনে আমার কলিজায় গিয়া। उन्हें बोलें क़यामत के दिन एक बंदा खड़ा होगा जिसका दोनों के दोनों अमल ऐसे यूं बराबर हो जाएगा। उन्हें बोलें एक जन बंदा दाঁড়াবে কিয়ামতের দিন যার আমলনামা 51-49 নয়, দুইটাই 50-50 হবে, 50-50। আপনারা অনেক চালাক, নওগাঁ এবং জয়পুরহাট অনেক চালাক, একটু বুঝেন। বান্দার আমলনামা লাগে 100-তে 51, কিন্তু এখন ডান আমলও 50, বাম আমলও 50। বলেন তো এবার বান্দার জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মোট কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলো সবাই কয়টা? ওনার ভাষা তো উর্দু, উনি বললেন ওনার ভাষায়, খুব বুঝিয়ে। ওই যুবকটা বলবে, আরে मुझे टेंशन की कोई बात नहीं, मेरी बाप यहाँ पर है, मैं अपनी बाप के पास जाऊंगा और कहूंगा, है मेरे बाप मुझे बस एक अमल की जरूरत है, आप मुझे एक अमल दे दे, फिर मैं जन्नत में चला जाऊंगा। আমার আব্বা আমাকে একটা আমল দিবে চাইবো আর আমি জান্নাতে হয়ে যাব, কোনো টেনশন নেই। যুবকটা সোজা বাবার কাছে যাচ্ছে, अब्बा मैं तुम्हारी बेटा, मुझे आज सिर्फ एक আমল की जरूरत है। अब्बा তোমার ছেলে একটা আমল হলেই জানি, একটা আমল দাও। এটা পুরো মর্মান্তিক কথা। বাপ তাকাবে আর তাকিয়ে বলবে, कौन हो तुम, कहां से आए हो, कौन है तुम्हारी बाप, मेरा तो बीवी नहीं था दुनिया में, लड़का कहां से आएगा। আরে আমার তো বউ ছোড়া দুনিয়ার মাটিতে, আমার সন্তান আসবে কই থেকে, বের হও যাও। যুবকটা বলে, বাবা আমি তোমার ছেলে, একটা আমলের জন্য আমাকে চিনছো না, একটা আমলের জন্য। আরে কে ছেলে কে বাবা, বের হও। যুবকটা হতাশ হয়ে গেল। এবার মায়ের কাছে আসে, মাকে বলবে, अम्मा मेरी बाप ने मुझे आज पहचानने से इनकार कर दिया है, लेकिन तुम मुझे इनकार मत करना मेरी माँ, तुम मेरी माँ हो, मुझे बस एक अमल दे दो, मैं कन्फर्म जन्नती हो जाऊंगा। माँ তোমার ছেলেকে আজকে খালি হাতে ফিরে দিও না, একটা আমল। মাও মারাত্মক কথা বলবে, कौन है तुम, कहां से आए हो, अरे मेरा तो शौहर नहीं था दुनिया में, बेटा कहां से आया, आगे हो। কিসের ছেলে কিসের মা, বের হয়ে যাও, আমার কোন সন্তান দুনিয়াতে ছিল না। বাবা মা ভাই বোন কেউ তাকে একটা আমল দিল না। যুবকটা চুপ চুপ কেমন করে বসবো দেখিয়েছেন যদিও বা, বাট আমি দেখাইতে পারছি না, বিকজ আমার ওই স্পেসটা নেই, জাস্ট ইঙ্গিতে বুঝাচ্ছে। আমাকে দেখবেন সবাই, ওই যুবকটা তার ডান হাঁটু আর বাম হাঁটু এই পর্যন্ত নিয়ে আসবে, আর এই দুই হাত তার কপালের কাছে এমনি দিয়ে হেলান দিয়ে একদম ছোট ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। হঠাৎ করে একজন যুবক তার কাছে দৌড় দিয়ে আসবে, डाक दिए बोलबे, प्रिय भाई तुम्हें क्या हो गया है, तुम इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ। বলবে, আমার ভাই আপনার কি লাগবে আপনি আমাকে বলেন, আমি আপনার সাহায্য করতে চাই। যুবকটা চোখ তুলবে আর বলবে,
আমার বাপ চিনছে না, মা চিনছে না, ভাই চিনছে না, আপনি কে? বের হন। যুবকটা বলে, ভাই आप मुझे बताइए कि आपको क्या चाहिए, हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं। बोलो ना भाई क्या? এবার যুবকটা বলবে, ভাই मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। भाई रे একটা আমল হই আমি জান্নাত, কেউ দিচ্ছে না। ওই যুবকটা বলবে, ভাই टेंशन की कोई बात नहीं है, वो अमल आज मैं आपको दूंगा। ওই আমলটা আজকে আমি আপনাকে দান করব। না এত আস্তে পড়লে আমার মনটা ভরে না, জোরে বলেন সবাই সুবহানাল্লাহ। যুবক বলবে, আপনি একটা আমল দিবেন, বাপ দিচ্ছে না, মা দিচ্ছে না, ভাই দিচ্ছে না, কেউ না, আপনার হতে এক আমল দেন। আপনি কেন দিবেন আমাকে বলেন। বলে, ভাই আপনি নিবেন কি তাই করেন, নিবেন? আরে ভাই দেন, একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के जन्नत में दाखिल करा दो। अल्लाह ये देखो একটা আমল পেয়ে গেছি। বলবে, তোর একটা আমল কে দিল রে আজকে? তোর বাপ দেয়নি, ভাই দেয়নি, মা দেয়নি, বোন দেয়নি, কে দিয়েছে? বলেন তো সবাই, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ সব কিছু জানে কি জানে না? আল্লাহ বলবে, বান্দা তোকে একটা আমল কে দিয়েছে আমাকে নাম বল। ওই যুবক ডাক দিয়ে বলবে, হাযা আখি, এই যে আমার ভাই, আল্লাহ इसने मुझे आज एक अमल दिया है। আল্লাহ এই ভাইটা আমাকে আজকে একটা আমল দান করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে ডাক দিয়ে বলবেন, যুবক তুমি তোমার ভাইকে আজকে একটা আমল কেন দান করেছো আমাকে তোমার বলতে হবে। কেন তুমি দিয়েছো? বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, বোন দেয়নি, বাচ্চা দেয়নি, কেউ দেয়নি, তুমি কেন দিলাম? মাওলানা তারিক জামিল বললেন, ওই যুবকটা আল্লাহর দিকে তাকিয়ে বলবে, আল্লাহ मेरे पास सिर्फ अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। আয় আল্লাহ আমার কাছে আমল আছে মাত্র একটা, এইটা থাকলেও আমি জাহান্নামী, এইটা হারাই গেলেও আমি জাহান্নামী। তো আমি মনে মনে ভাবলাম, আমি যদি আমার একটা আমল আমার কলিজার টুকরা বিপদগ্রস্ত ভাইকে দান করে দেই, আমার ভাই একটা আমলের জন্য আজকে জান্নাতি হয়ে যাবে। এবার চিন্তা করে আমি কি করলাম, দয়া করে মায়া করে একটা আমল আমি আল্লাহর জন্য আমার ভাইকেই দান করে দিলাম। তার সবাই সুবহানাল্লাহ। আল্লাহ রাখতে বললে, বান্দা তাই নাকি? क्या मतलब है इसका? क्या तुम मुझसे भी बड़ा मेहरबान बनना चाहते हो? ও আমার বান্দা, তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, বেশি মায়াময় হতে চাও? না না, আমি হলাম আল্লাহর রহমান আল্লাহর রহিম। আমার মতো দয়াময়, আমার মতো মায়াময়, আমার মতো মমতাময় পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। এবার আমি আল্লাহর ঘোষণা শোনো। আল্লাহ সেই প্রথম যুবককে ডাক দিয়ে বলবেন, যুবক তোমার আমলনামা ছিল দুইটাই 50-50, এখন তুমি একটা আমল পেয়ে গিয়েছো। এবার তোমার বদ আমল হয়ে গেল 49 আর তোমার ভালো আমল হয়ে গেল 51 তথা 51। এবার যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। তবে তবে তোমার জন্য একাই জান্নাতের ফয়সালা নয়, आज তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তুমি একা জান্নাতে যাবে না। जिस भाई ने तुम्हें एक अमल दिया है तुम भी जन्नत में चले जाओ, अपने भाई को साथ लेकर दोनों जन्नत में चले जाओ। আল্লাহ বলবে, বান্দা তুমি একাই জান্নাতে যাবে না, তুমি নিজেও জান্নাতে যাবে। তোমার যেই ভাই তোমাকে আজকে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তুমিও জান্নাতে যাবা। তোমার ভাইকে নিয়ে দুইজন মিলে জান্নাতে প্রবেশ করো। যাও সবাই সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য হিসাব দিবসে আমলনামা 100-তে 51 হতে হবে। তবে এই হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামী হবে। আমি জানি এই কথা বলার পরে আমার আব্বা জানকে তার মেয়ে অভিযোগ করে,
আমি জানি এই কথা বলার পরে কালকে আগামীকাল সকালবেলা প্রত্যেকটা মেয়ে তার স্বামীকে অভিযোগ করবে, বাট আমি বলতে বাধ্য। হিসাব বসে দুই ধরনের মেয়ের সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক, তাকফুরনাল আশি, যেই মেয়ে স্বামীর অবাধ্য ছিল। আজকালকার মেয়েদের ডিভোর্স রেট বাংলাদেশে সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে। কেন বেড়েছে আপনি ভেবেছেন? এক, মেয়েদের ডিমান্ডের জন্য। চাই আরো চাই, আরো দাও। আইফোন 13 দিবেন, বলবেন 14 দাও। 14 দিবেন, বলবে 15 দাও। 15 দিবেন, 16 দাও। মেয়েদের চাহিদার জন্য 80% মেয়েদের ডিভোর্স হয়ে যাওয়া। দুই, মেয়েদের ডিভোর্স হয়ে যাওয়ায় যে মাঝখানে বসো, হ্যাঁ বসো, তোমার বউ না, তুমি না তোমার বউ না, তুমি বসো 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 না, বউ নাই, যাওয়া যাবে না, আর 10 মিনিট সময় দাও। সবাই তাকবীর দেন, না দেবে। অনেক মেয়ে আছে দেখবেন স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সঙ্গে পরকীয়া করে বেড়ায়। আপনারা তো আসতে ঠিক করবেন না, জোরে বলো ঠিক আছে কিনা? অন্য পুরুষ কল দিলে আসসালামু আলাইকুম ভাইয়া, কে বলছে ভাইয়া? ও ভাইয়া আমার স্বামী তো নেই ভাইয়া, আপনাকে আমি পরে কল দিব। এই মিষ্টি কথা শুনে পরপুরুষ এই মেয়ের প্রতি আসক্ত হয়ে যায়। রাজধানী সাহেব একটা সুন্দর কথা বলেছিলেন, আমার মাথায় এখনো আছে। আমি জাস্ট ওনার কথা কপি পেস্ট করছি এই পয়েন্টে। উনি বলতেন, আপনার জামাইয়ের ফোনে কল এসেছে অথবা আপনার ফোনে, স্বামী বাদ দিয়ে পরপুরুষ হলে আপনার ভাষা নরম নয়, আপনার ভাষা হবে খরগোশ ভাষা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ ঠিক আছে, পরে কথা হবে। যেই মেয়ে স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে আলগাপিরিত করে, এটা কোনো ভালো ধরনের মেয়ে হতে পারে না। আপনারাও খুব সুবিধা না, আমরাও খুব সুবিধা না। দেখবেন যে মার্কেটে যখন মার্কেট করতে যাবেন, আমি অবাক হয়ে যাই যে দোকানদারকে বললাম যে ভাই একটা গেঞ্জি কিনবো। আচ্ছা ভাই এই গেঞ্জির দাম কত? হ্যাঁ ভাই এর দাম 250, নিয়ে যান, নাহলে যান 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 যান। এই ব্যবহার। আর কোন মেয়েকে আপনি বসেন, আপনি কি দিব? পানি খাবেন, চা খাবেন, কফি খাবেন, কি খাবেন? এই বেটা, পরপুরুষের বইয়ের সঙ্গে তোর আলগাপিরিত কেন রে? তার মানে বুঝতে হবে যে দোকানদাররা পুরুষ আসলে দূর দূর করে তাড়িয়ে দেয়, আর নারী দেখলে পাল দিয়ে পড়ে, এগুলো দোকানদাররা সব লুচ্চা। এগুলো অতএব প্রত্যেকটা মেয়েকে বলবো, যদি কিয়ামতের দিন জাহান্নামের খাতায় নিজের নাম লেখাতে না চান, পরপুরুষের সঙ্গে পরকীয়া করে বন্ধ করতে হবে। আর একটা কথা বলেই ফেলি, শুধুমাত্র বিবাহিত মেয়েদের চাহিদা খুব বেশি তা কিন্তু না, বুঝবেন? হ্যাঁ আগে ঠিক না, আগে বোঝো, আগে বোঝো। আমি বলি আবার, প্রত্যেকটা মেয়ে সমান চরিত্রের নয়। যেমন ভালো মেয়ে আছে, তেমন খারাপ মেয়েও আছে। আমি আসিফ হুজুর যদি দাড়ি টুপি লাগাই দিয়ে টাকা চুরি করি, তার মানে সব দাড়ি টুপিওয়ালা চোর নয়। তবে আমার জন্য হাজার হাজার দাড়ি টুপিওয়ালা বদনাম হয়ে যাবে। একজন মেয়ে চরিত্রহীন মানে সব মেয়ে চরিত্রহীন নয়। তবে কিছু মেয়ের চরিত্র এতটা নিচে নেমে গিয়েছে, একটা আইফোন 16 Pro Max পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যাও। আমরা এমন মেয়েদেরকে হেদায়েত দান করব সবাই। আমিন। 2 নম্বর, সেই মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকতো। আপনারা রাজশাহী গেছেন? রাজশাহী গেছেন? রাজশাহী গেছেন আপনারা? রাজশাহী টিবা, আইবার, মুক্তমঞ্চ, কমলা গার্ডেন, রাজশাহী কামরুজ্জামান চিড়িয়াখানা পার্ক, নাম তো শুনেছেন নাকি সবাই? শহরে ঘুরলে দেখবেন, রাগ করবেন না, আবার বলছি রাগ করবেন না আমার কথায়, যত মেয়ে পার্কে এবং নদীর ধারে প্রেম করে বেড়ায়, 80% মেয়ে বোরকা ওড়িয়ে প্রেম করে বেড়ায়। বাবারে বাবা, হাতে মোজা, পায়ে মোজা, মুখটাও ঢাকা। এমন বোরকা পরে দেখলে মনে হবে यार ये तो अभी के जन्नत से भाग के दुनिया में आई है। কিন্তু যেই মেয়েগুলো বোরকা পরেও প্রেম করে বেড়ায়, আমার দেখলেই বলতে মনে চায় তোমার উপরে ফিটফা, ভেতরে পুরোটাই সবল।
আল্লাহ হাবিব বলছেন যেই মেয়েগুলো এমন পোশাক পরবে যে পোশাক পরলেও তাকে উলঙ্গ করা হবে, তার প্রমাণ আজকালকার মেয়েরা এমন টাইট ফিটিং বোরকা পরে, যদি ঠিক হয় ঠিক বলবেন আর ভুল হলে আমাকে ভুলই বলবেন, হক কথার সঙ্গে কোনো আপোষ চলবে না। আজকালকার মেয়েরা যে বোরকা পরে এতটা টাইট ফিটিং বোরকা হয় যে বোরকা পরিধান করার পরও মেয়েটার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। সেই মেয়েদেরকে বলবো আপনার মতো মেয়ের বোরকার কোনো প্রয়োজন নেই। আপনার মতো মেয়ে বোরকা বাদ দিয়ে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরলে বেশি মানাবে। আল্লাহ এমন মেয়েদেরকে পরিপূর্ণ পর্দাশীল হওয়া তৌফিক দান করেন সবাই আমিন। হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামী, এক স্বামীর অবাধ্য, দুই সেই মেয়ে যেই মেয়ের পোশাক পুরো উলঙ্গ থাকত। তিন নম্বর সর্বশেষ and last matter I'm going to talk about, এটাই আমার শেষ কথা। কেউ যদি উঠে যায় খবরদার ওয়ার্নিং দিলাম, দোয়া হবে, কেউ উঠবেন না। শেষ হিসাব, হিসাব যখন শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা মানুষদেরকে দুইটা ভাগে ভাগ করবেন। কোরআন বলছে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, one group will enter in the paradise and other group will enter in the hellfire, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এবার বলেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তাদের সমান কখনো, তাদের সম্মান কখনো সমান সমান হতে পারে? তাদের মর্যাদা কখনো সমান সমান হতে পারে? 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরাতুল হাশর, Allah says in this ayah, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. The people of paradise and the people of hellfire, they are not equal ever. Allah Ta'ala বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান সমান হতে পারে না। যারা জান্নাতি হুমুল ফাইজুন, they have gained the ultimate success in their own lives. যারাই জান্নাতি আল্লাহ বলছে তারা আমার চোখে সবচেয়ে সফল মানুষ। আরেকবার সবাই সুবহানাল্লাহ, সবাই দুই হাত করুন, প্রিয় ভাইরা সবাই দুই হাত করুন, দুই হাত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি যে ওয়াদা এখন করাবো এই ওয়াদা আমার সাথে নয়, আল্লাহর সাথে। সবার চোখটা আসমানমুখী হবে, সবার চোখটা আসমানমুখী হবে। বলেন সবাই আল্লাহ, একটু জবান খুলে আল্লাহ তোমার কাছে দিল থেকে তওবা করব, ও আল্লাহ তুমি আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ তোমার কাছে ওয়াদা দিলাম, এই কথাটা সবাইকে বলতে হবে, ওয়াদা দিলাম আগামী ভবিষ্যতে, জোরে আগামী ভবিষ্যতে অতীতে কোন গুনাহ আমি আর কখনো করব না। সর্বশেষ আরেকটা ওয়াদা, এটাই শেষ। বলেন সবাই আল্লাহ ভালোবাসা দিবসে নির্লজ্জতায় বেহায়াপনায় আমি আমার গা ভাসিয়ে দিব না। আমি আগামীকাল সারাদিন তোমার ইবাদত করব। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সবার পরে তুমি কবুল এবং মঞ্জুর করো। বলেন সবাই আমিন। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আচ্ছা কিছু প্রশ্ন আছে, আমি কি উত্তর দিব নাকি দিব না? না না, আপনারা বিরক্ত হয়ে গেছেন, 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। না ভাই, 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, আর না, চলবে চলবে। আল্লাহ যেন কবুল করে পড়ে সবাই আমিন। আপনাদের আজকের এই কথার আওয়াজ প্রমাণ করছে জয়পুরহাটের মাটি এটা ইসলামের ঘাটে। আল্লাহ এই মাটিকে কবুল করে পড়ে
পড়েন সবাই আমিন। তবে আমি উত্তর দিব, একটা শর্ত আছে। এখন একজন যুবক দাঁড়িয়ে তাকবীর দিবেন, এমন যুবক যে খুব কষ্টে আছে, বউ নাই, দাঁড়িয়ে তাকবীর দাও। কে আছে? নাউযুবিল্লাহ, লিল্লাহি তাকবীর বলে কেউ নাই, রাগের পাশে দাঁড়িয়ে যাও, নিয়ে কে আছো? হ্যাঁ দাও। হ্যাঁ তুমি দাও, দাও দাও। চারটা বউ কনফার্ম। আল্লাহকে দিন রাত নিকটার বউ দিয়ে পড়েন সবাই আমিন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করো, পড়েন সবাই আমিন।